রাজভবনের দিকে নজর রাখতে হচ্ছে, এই মুহূর্তে রাজভবনের দিকে নজর রাখতে হচ্ছে, সরাসরি রাজভবনের দিকে নজর রাখার চেষ্টা করব। আমাদের রাজ্যের রাজভবন, সিবি আনন্দ বোস রাজ্যপাল, এই মুহূর্তে রাজভবনের দিকে সরাসরি নজর রাখতে হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন, সাধারণতন্ত্র দিবসে রাজ্য বনাম রাজভবন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে নিয়ে যান মমতা এবং সেই ব্যান্ডকে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি রাজ্যপালের তরফ থেকে। বড় খবর, বিগ ব্রেকিং। সাধারণতন্ত্র দিবসে রাজ্য বনাম রাজভবন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে আজকের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে। আজ তিনি যখন দেখা করতে যান, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি রিপাবলিক বাংলায় আমরা সেই ছবি দেখাচ্ছি, যেখানে আমার কিছু করার নেই, বুঝতে পেরেছি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্ষোভ প্রকাশ করছেন প্রকাশ্যে। আমাদের যখন মিডিয়ার ক্যামেরা সরাসরি সেখানে রয়েছে, সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে, তার সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন। কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে দেওয়া হবে না, তার নির্দিষ্ট নিশ্চয়ই কারণ রয়েছে রাজ্যপালের কাছে। রাজ্যপালকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি গিয়ে জিজ্ঞাসা করুন। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এই ব্যান্ডকে ঢুকতে দেয়নি। আর এর পাশাপাশি আরো একটি ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে। ব্রেকিং নাম্বার 2 হচ্ছে ব্রেকিং সেগমেন্টে নোদাখালী কাণ্ডে পুলিশের জালে এক। নোদাখালীতে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে গুলি, একজনকে গ্রেফতার করলো পুলিশ, এখনো অধরা মূল অভিযুক্তরা। এই মুহূর্তের যে খবরে নজর রাখতে হচ্ছে ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় ব্রেকিং। নোদাখালী কাণ্ডে পুলিশের জালে এক। নোদাখালীতে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে গুলি, একজনকে গ্রেফতার করলো পুলিশ, এখনো অধরা মূল অভিযুক্তরা। এই মুহূর্তে সেই ছবি। নোদাখালী কাণ্ডে পুলিশের জালে এক, তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে গুলি, সেই ঘটনায় একজনকে গ্রেফতার। নোদাখালী কাণ্ডে পুলিশের জালে এক, নোদাখালীতে তৃণমূল নেতাকে গুলি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রীতম ভদ্র, নোয়াখালী গুলিকাণ্ডে ধৃত এক। প্রীতম ভর তাকে গ্রেফতার করা হয়েছে, তার ছবি দেখতে পাচ্ছেন। বুলেটের শাসন, রাজ্য জুড়ে কি বুলেটের শাসন চলছে। আর এর পরের ব্রেকিং হচ্ছে ব্রেকিং সেগমেন্টে তৃতীয় ব্রেকিং। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং। মুম্বাই থেকে পুলিশ অফিসাররা আসছেন, আধিকারিকরা আসছেন কলকাতায়। কেন? রসগোল্লা খেতে নয়। সাইফ আলী খান এই মুহূর্তে তাকে যে গুলি চালিয়েছিল তার সিম কার্ড এই বাংলা থেকে নেওয়া হয়েছে। সাইফের উপর হামলার তদন্তে বাংলায় মুম্বাই পুলিশের দল। মুম্বাই পুলিশের 4 সদস্যের দল আসে কলকাতায়। খুকুমণি জাহাঙ্গীর শেখের খোঁজে কলকাতায় মুম্বাই পুলিশ। দ্রুত শরীফুলের থেকে উদ্ধার সিম কার্ড। খুকুমণি জাহাঙ্গীর শেখের নামে রয়েছে সিম। বেলার দিকে হোটেল থেকে বেরোয় পুলিশ। মুম্বাই পুলিশের দলটি শিলিগুড়ি যাচ্ছে। এই মুহূর্তে বড় খবর, শিলিগুড়ি যাচ্ছে মুম্বাই পুলিশের দল। আরো বিস্তারিত জানার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? শিলিগুড়ি যাচ্ছেন তারা, এই মুহূর্তে কি ছবি? একদমই শিলিগুড়ি যাচ্ছে মুম্বাই পুলিশের 4 জনের তদন্তকারী দল, যে দলটি কলকাতায় এসেছিল। গতকালকে কলকাতায় এসে সল্টলেকের একটি হোটেলে ওঠে এবং এই জেরায় এই সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত যে একজন গ্রেপ্তার হয়েছে সেই শরীফুল জানিয়েছিল কলকাতার একটি অ্যাড্রেসের কথা, কিন্তু সেই অ্যাড্রেসে গিয়েও ছানবিন করে এসছে মুম্বাই পুলিশের টিম। কিন্তু দেখা যায় যে সেই যে প্রপার অ্যাড্রেসটি, সেই প্রপার অ্যাড্রেসটি ভুয়ো অ্যাড্রেস। এরপরে তারা উত্তরবঙ্গের দিকে চলে গেছে। শিলিগুড়িতে ইতিমধ্যেই মুম্বাই পুলিশের টিম পৌঁছে গেছে। মূলত এই যে সিম কার্ড, সেই খুকুমণি জাহাঙ্গীর শেখের নামে যে সিম কার্ড, সেই সিম কার্ডটি পানি ট্যাঙ্কির এলাকা থেকে নেওয়া হয়েছিল, এমনটাই জানতে পেরেছে মুম্বাই পুলিশ। সেই জন্যে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি লাগোয়া এলাকায় আগামীকাল তারা তল্লাশি করবেন এবং যে অ্যাড্রেস থেকে, বা বলা ভালো যে অ্যাড্রেস প্রুফ দিয়ে এই খুকুমণি জাহাঙ্গীর শেখের নামে সিম কার্ডটি উইথড্র করা হয়েছিল, সিম
তোলা হয়েছিল, সেই অ্যাড্রেসে গিয়ে তদন্ত করে দেখবেন, কথা বলে দেখবেন মুম্বাই পুলিশের 4 সদস্যের টিম। এমনটাই জানা যাচ্ছে মুম্বাই পুলিশ সূত্রে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।